আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘর। পাউরুটি এবং দুধ দিয়ে ঝটপট তৈরি করা যায় দারুণ মজার তুলতুলে একটি মালাই রোলের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। ঝটপট তৈরি করা এই মালাই রোলটা দেখতে যতটা সুন্দর, তার থেকে খেতে এটা অনেক গুণ বেশি মজা হয়। রেসিপিটি ফলো করে বাসার সবাইকে একবার তৈরি করে দেখার অনুরোধ করছি। একবার তৈরি করার পর পরিবারের সবাই এটা খেতে ভীষণ পছন্দ করবে, আপনাদেরকে এতটুকু শিওর দিয়ে বলতে পারি। আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কেননা এই রেসিপিটি আপনাদের একদম সহজ করে দেখানোর চেষ্টা করছি। আজকে এই মালাই রোল তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ব্রেড। এখান থেকে একটা ব্রেডকে আমি বেলে নিচ্ছি। মালাই রোলের জন্য আমি প্রথমে মালাইটা তৈরি করে নেব। তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ দুধ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো গুঁড়ো দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে এখন খুব ভালো করে এটাকে আমি জাল করে নিব। আর চেষ্টা করবেন এটাকে অনবরত নেড়ে চেড়ে দিতে, না হয় তলায় লেগে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এটাকে এই অবস্থায় নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে এটা আমি নিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি বেলে নেওয়া একটা ব্রেড নিয়ে নিলাম। ভেতরের যে পুরটা আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে নিয়েছিলাম, এটা এক পাশ থেকে দিয়ে দিচ্ছি। ব্রেডের চারদিকে সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিচ্ছি, কারণ রোলটা যেন খুলে না যায়। এরপর ব্রেডের সাইডগুলোকে রোলের মতো একটু ফোল্ড করে নিচ্ছি। একটা রোল আমি এখানে তৈরি করে নিচ্ছি, বাকি সবগুলো রোল এক এক করে তৈরি করে নিব। চেষ্টা করবেন ভিতরের পুরটা একটু বেশি করে দিতে, খেতে একটু বেশি ভালো লাগবে। রোলগুলো তৈরি করার পর একটা সার্ভিং ডিশে এগুলোকে আমি তুলে নিব। অর্থাৎ যে সার্ভিং ডিশে এটাকে আমি সার্ভ করব। সবগুলো রোল আমি একইভাবে এখানে বানিয়ে নিয়েছি। আর আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম, এখন এর ওপর এগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন মালাইটা যেন খুব বেশি গরম না থাকে, সেই দিকে খেয়াল রাখবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছু বাদাম কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস, কিশমিশ দিয়ে এটাকে সার্ভ করতে পারেন। মালাই রোলটাকে আমি ঠিক আধা ঘন্টার মতো এই মালাইয়ের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু দুধ, পাউরুটি, বাদাম দিয়ে এই মালাইটা তৈরি করা হয়েছে, তো সেদিক থেকে বিবেচনা করলে এটাকে একটি হেলদি রেসিপিও বলা যেতে পারে। বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তা হিসাবেও এটা তৈরি করে নিতে পারেন। তো খুব সহজভাবে এই রেসিপিটাকে দেখানোর চেষ্টা করেছি। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।